হিমালয়ের শীতল হাওয়ায় গর্বের তেরঙ্গা উঠছে, কারণ স্থাপিত হয়েছে, উদ্বোধন হয়েছে চেনাব রেল সেতুর। চেনাব রেল সেতু প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে গত 6ই জুন। এই চেনাব রেল সেতু শুধুমাত্র যে কংক্রিট বা ইস্পাতের গল্প তা কিন্তু নয়। এই চেনাব রেল সেতু আমাদের প্রত্যেকটি ভারতবাসীর আবেগের গল্প, ভালোবাসার গল্প। এই চেনাব রেল সেতু আমাদের প্রতিটি ভারতীয় ইঞ্জিনিয়ারদের জেদ আর সাহসের গল্প। ভাবতে পারছেন, যেখানে হিমালয়ের আঁকাবাঁকা পথে শোনা যেত ঘোড়া আর খচ্চরের আওয়াজ, ঠিক সেই জায়গাতে যেখানে যাবার রাস্তা পর্যন্ত ছিল না, সেই চন্দ্রভাগা নদীর উপর তৈরি হলো ভারতের সবথেকে উঁচু রেলপথ, যা কিনা প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও উঁচু। হ্যাঁ, প্যারিসের আইফেল টাওয়ার যেখানে 330 মিটার উচ্চতায়, সেখানে ভারতীয় রেল ব্রিজ চেনাব সেতু 359 মিটার উঁচু। আমাদের ভারতীয়দের গর্ব এই চেনাব রেল সেতু, যার দৈর্ঘ্য 1315 মিটার। কাটরা পর্যন্ত, তার মাঝে যেখানে বৈষ্ণোদেবীর মন্দির আছে, 33 নম্বর টানেল বোম যেখানে রয়েছে, সেখানে ইঞ্জিনিয়ারদের পক্ষে সেই জায়গাটাতে এই ব্রিজের কাজ করাটা খুব কষ্টসাধ্য, পরিশ্রমসাধ্য হয়ে পড়েছিল, কারণ সেখানে জল জমে থাকে। ভারতীয় ইঞ্জিনিয়াররা এই চেনাব রেল সেতু তৈরি করলেন এবং তা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতুটি নির্মাণে খরচ হয়েছে 14.86 বিলিয়ন, অর্থাৎ মার্কিন ডলারে 180 মিলিয়ন। প্রকল্পটি ভারতীয় রেলওয়ে কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন দ্বারা তত্ত্বাবধান করা হয়েছে। নির্মাণ কাজ 2017 সালে শুরু হয়েছিল এবং ভিত্তি সমর্থনগুলি 2017 সালের নভেম্বরে সম্পন্ন হয়েছিল এবং 2021 সালের এপ্রিলে খিলানটি নির্মিত হয়েছিল। সেতুটি 2022 সালের অগাস্টে সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছিল এবং 2024 সালের জুনে প্রথম ট্রায়াল রান পরিচালিত হয়েছিল। 2025 সালের 6ই জুন রেল চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করা হয়েছিল। যেহেতু জায়গাগুলি ভূমিকম্প প্রবণ, কিন্তু এই ব্রিজটি এমনভাবে বানানো হয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের কম্পন যদি 8 রিক্টার স্কেলও হয়, তবুও এই ব্রিজটি কোনো রকমভাবেই কোনো রকম ক্ষতি হবে না। এছাড়াও বড় কোনো বিস্ফোরণেও এই ব্রিজটি ক্ষতি হবে না। আমাদের গর্ব, ভারতবাসীর গর্ব, চেনাব রেল ব্রিজ। আজকের এই গর্বের দিনে সকলে মিলে আবারও বলতে ইচ্ছে করে, বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।